আমি যেটা বানিয়েছি একদম বালুশাহী। আমি যে এটা বানাচ্ছিলাম তখন আমি বুঝতে পারিনি যেটা আমি বানাচ্ছিলাম। তবে খেতে কিন্তু খুব মজা হয়েছে। সকালবেলা 2টা ডিম বের করে রেখেছি। এই ডিমগুলো দিয়ে কেক বানাবো আজকে চালের গুঁড়ি দিয়ে। একটু ভালো মতো দেখাই, এই দেখেন, যদিও চিনি দিয়ে ভরা। তো আমি হাঁড়ির ভিতরে কেক বসিয়ে দিলাম, এটা এখন হতে থাকুক। ওয়াও, এই যে দেখেন আমার কেক কিন্তু হয়ে গেছে। ও মাই গড, কেক হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আজকে গতকালকে সন্ধ্যায় আমি একটা নাস্তার মতো বানিয়েছি। নাস্তাটার মতো মানে বালুশাহের মতো কিছুটা, মানে পুরোপুরি বালুশাহের মতোই, কিন্তু শেপটা একটু চ্যাপ্টা হয়েছে, মানে আমি একটু বেশি বেলে ফেলেছি। কিন্তু এটা খুবই মজা হয়েছে। গতকালকে বানিয়েছিলাম আমার শাশুড়ি মার জন্য, আর উনি আবার একটু মিষ্টি পছন্দ করে, তো তার জন্য একটু বানিয়েছি। আমি যেটা বানিয়েছি একদম বালুশাহী। আমি যে এটা বানাচ্ছিলাম তখন আমি বুঝতে পারিনি যেটা আমি বানাচ্ছিলাম। তবে খেতে কিন্তু খুব মজা হয়েছে। সকালবেলা 2টা ডিম বের করে রেখেছি। এই ডিমগুলো দিয়ে কেক বানাবো আজকে চালের গুঁড়ি দিয়ে। বিকেলবেলা কেক বানাবো, চালের গুঁড়ির কেক। চালের গুঁড়ি গুড় দিয়ে কেক বানাবো। আর এটা তো নাস্তা হিসেবে আর কি বানালাম, দেখেন তো। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এটা হচ্ছে বালুশাহী, আমি শিওর এটা বালুশাহী। আমি নিজের অজান্তে বানিয়েছি, কিন্তু কি বানিয়েছি জানি না, তবে খাওয়ার পরে বুঝতে পারলাম একদম বালুশাহী। একবার এতগুলো খাইতে পারি না। ভালো হয়েছে, আসলে মজা হয়েছে। একটু ভালো মতো দেখাই, এই দেখেন, যদিও চিনি দিয়ে ভরা। এটা ফ্রিজে রাখলে চিনিটা একদম নরম হয়ে যাবে, মিশে যাবে, খেতে ভালো লাগবে। আর পরের বার বানালে কোনো চিনি দিব না, এমনি রেখে দিব, মানে চিনি ছাড়া হবে ওইটা। আর এটা বালুশাহী হয়ে গেল চিনি দেওয়াতে। সকালবেলা উঠে কয়েকটা রুটি বানিয়ে ছেঁকে রেখে দিচ্ছি। এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে বানানো আটা দিয়ে পরোটা। এই যে আমি কয়েকটা বানিয়ে রেখে দিয়েছি, 4টা বানানো হয়েছে এখন পর্যন্ত, মানে আজকে বেশি একটা বানাইনি। আর একটা আছে, এটা বানিয়ে তারপর করব,
একটু চা বানাবো সকালের নাস্তা। আজকে বেশি কয়েকটা বানাইনি, আজকে পরে বানাবো। আর এই যে আমি ছেঁকে রেখে দেই, এই যে এরকম করে দেখেন, এই যে এরকম করে রেখে দিই। একটা পরোটা ভেজে নিলাম, এখন আমি আর একটা পরোটা ভেজে নিব। এই পরোটাও আমার হয়ে গেল। এখানে একটু চা বসিয়ে দেবো এখন। আমি রং চা বা যে কোনো চা বানালে প্রথমেই চা পাতাটা দিয়ে দিই, পানি ফুটতে ফুটতে চা পাতাও ফুটে যায়। যখন আপনি চা পাতাটা অতিরিক্ত জাল দিবেন তখনই আপনার গ্যাসের ব্যথা, আলসারের ব্যথা, বুকে ব্যথা এইসব জিনিস হয়। চা পাতা যত কম জাল দেওয়া যায়, ফুটার পরে 1-2 মিনিট একটু রাখবেন, রেখে নামিয়ে ফেলবেন। এগুলো একটু ধুয়ে ফেলবো। আজকে এই যে সকাল থেকে একটু রোদ আছে, যার কারণে এখানে একটু রোদে শুকনা মরিচ দিলাম। রোদে না দিলে আবার শুকনা মরিচ ভালো থাকে না, ফাউন্ডা পড়ে যায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু রোদে দেওয়ার। বৃষ্টির কারণে গাছগুলো যেমন তাজা হয়েছে, আবার একটু ঝামেলাও হয়ে গেছে। এই যে এই বেগুন চারাটা এটা থেকে উঠাই ফেললাম, কারণ গাছ একবারে হইতেছে না। এই দেখেন আবার পড়ছে, এই যে সাদা সাদা কি এগুলা পোকা, এগুলা হয়েছে, এই জন্য এই গাছটা উঠাই ফেলছি। এখন এটার ভিতরে আমি একটু কি করব, একটু শুকনা মরিচ দিব, কারণ আমার কাছে আর কোনো মানে গাছের বীজ নাই। আপাতত আমি এটাই দিব। এইটা দিলে যদি 2-1টা গাছ উঠে, একবার উঠলেও যথেষ্ট, একবার ফলন দিলেই যথেষ্ট। আমি এটা দিব আজকে, দেখি গাছ উঠে কিনা। মাটিটা আগে একটু করে নিলাম, দানা ভাঙিয়ে নিলাম। এখন এটার ভিতরে সুন্দর করে বীজগুলো আগে দিব, বীজগুলা দিয়ে পরে উঠাই দিব। দেখি বীজগুলা কই, এই যে আছে তো আরো।
আচ্ছা, যে কয়টায় হয় হইল। দেখেন এখনো ভিতরে কত বীজ। আগে কয়েকটা চারা উঠুক, তারপর আমি অন্য অন্য টবের মধ্যে দিয়ে দিব। কি পরিমাণে বিপদে পড়লাম যে চট্টগ্রামে একটু ঝালমরিচ নাই, তো এটা একটু বেঁধে দিলাম পলিথিন দিয়ে। দেখি হয় নাকি আমার হাতে গাছ, মনে হয় না হবে, চেষ্টা করতে সমস্যা কি, তাই না? তবে আশা করি হবে। 2টা চারাও যদি উঠে তাও যথেষ্ট। শুকনো মরিচের গাছটা লাগিয়ে দিলাম, দেখি হয় কিনা। হবে কিনা তা তো জানি না, দেখি হয় কিনা। যদি হয় তো ভালো। আমাদের চট্টগ্রামে আসলে ভালো কোনো ঝালমরিচ পাওয়া যায় না। আজকে 6-7 মাস হয়েছে এখানে আসলাম, মানে এসেছি এখানে, তারপরও খুব ভালো একটা মানে ঝালমরিচ পাচ্ছি না। দেখি যদি ঝালমরিচ পাই তাহলে তো ভালোই। মনে হয় না পাওয়া যাবে, কারণ 7 মাস ধরে যে অবস্থা, হয়তো ভবিষ্যতে এরকমই খেতে হবে। তাই আমি চিন্তা করলাম যে কোনোভাবে লাগানো যায় কিনা। তবে আমরা সেদিন গিয়েছিলাম বোম্বাই মরিচ, কাঁচা মরিচের গাছ আনার জন্য, তো সেদিন আর আনা হয়নি। তো আবার আনবো যদি এই গাছগুলো না উঠে। এমনিও গাছ নিয়ে আমি শুধু এমনি একটু করলাম, কি করি জানি না, বসে থাকি, তাই একটু করলাম আর কি। দেখি হয় কিনা, হলে তো ভালো। দেখেন তো আমাদের বাসার সামনেটা, কোনো অংশে কি মনে হয় যে এটা অস্ট্রেলিয়া থেকে কোনো অংশে কম। অস্ট্রেলিয়া, তারপরে সুইজারল্যান্ড, এগুলো থেকে কোনো অংশে কি কম? কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর ওয়েদার। এই মেঘগুলো দেখেই তো মনে হয় এটা লন্ডন, আমেরিকা, তাই না? আর এটা হচ্ছে আমাদের ছোটখাটো অ্যামাজন। ঘরে চলে এসেছি, এসে এখন একটু লেবু, আদা আর লেবু, এই লেবুর যে খোসাটা আর এই হচ্ছে আদা কুচি করে ছেঁচে তারপরে এই পানিটাকে আমি জাল দিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে লেবুর যে রসটা, এটা আমি আলাদা রেখেছি। এই জাল দেওয়া পানিটা 5 মিনিট জাল দিয়ে ফুটিয়ে তারপরে আমি এই পানিটা খাবো। খেয়ে তারপরে আমি আজকে একটু 1 আওয়ার ওয়ার্কআউট করব, এবং আমি প্রতিদিনই ওয়ার্কআউট করছি। দেখি কতটুকু নিজেকে ফিট রাখা যায়, চেষ্টা করি। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। প্রতিদিন সকালবেলা এভাবে আমি আদা আর লেবুর পানিটা খাই। খাওয়ার পরেই আমি 1 ঘন্টা ওয়ার্কআউট করি। আমি এখানে চালের গুঁড়ি দিয়ে আজকে কেক যেহেতু বানাবো, আজকে আমি চালের গুঁড়ি দিয়ে কেক বানাবো, তাই এখানে আমি প্রথমে গোলাটা গুলে নিয়েছি। চালের গুঁড়া, আটা, বেকিং সোডা, বেকিং পাউডার, তারপরে ভ্যানিলা এসেন্স, তারপরে হচ্ছে তেল আর চিনি, আর 2টা ডিম। আর ঘনত্ব তো আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম হবে ঘনত্বটা। আমি আজকে কেক বানাচ্ছি, জানি না কেমন হবে, তো দেখি, আগে বানিয়ে দেখি কেমন হয়। আমি একটা হাঁড়ি, ননস্টিকের হাঁড়ি, এটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। এখন এটাকে আমি দিয়ে দিলাম। আমার গোলাটা বোধ হয় এই হাঁড়ির তুলনায় একটু বেশি হয়েছে, সমস্যা নাই, এটার মধ্যেই হোক।
আমি শুধু একটু দেখবো যে চালের গুঁড়া দিয়ে আমি পিঠা বানাতে পারবো কিনা। হতে থাকুক, তাই না? এটা আমি 40 মিনিটের মতো রাখবো এখানে। চুলার তাপটা আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে সিলিন্ডার গ্যাস অনুযায়ী আমি এই তাপটা দিয়েছি। তো আমি হাঁড়ির ভিতরে কেক বসিয়ে দিলাম, এটা এখন হতে থাকুক। ওয়াও, এই যে দেখেন আমার কেক কিন্তু হয়ে গেছে। দাঁড়ান একটা ঈদে ধরি। ও মাই গড, কেক হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ও মাই গড, দেখেন আমার কেক কত সুন্দর ফুলছে। বাহ, বাহ। চলেন একটু কেটে তারপরে দেখি কেকটা কেমন হয়েছে। না, কেকটা দেখেন ঢেলে নেওয়ার পরে আরে অনেক কেকটা একটু কাটি। অল্প একটু কাটি, তাই না? থাক, পুরাটাই কাটি না। দেখেন ধোঁয়া উঠতেছে। ওরে বাপরে, কি সুন্দর কেক হয়েছে তো। এই যে এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে পিঠা, কেক। ভাবছিলাম হবে কি না, এখন দেখি হয়েছে। এই যে এই যে গরম, অনেক গরম। এটা খেয়ে দেখি কেমন, তাই না?